গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজ হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে বাজে 6টার মতো। আর আজকে হচ্ছে 8ই জুন আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এই ঘরটাতেই বেশি সময় ধরে থাকি বলে তো এই ঘরের পর্দাগুলো বেশ ধুলো পড়েছে দেখতে পাচ্ছি। তো সেই জন্য কাচার জন্য আমি একটুখানি খুলে নিলাম আর হচ্ছে এবার কাজকর্মগুলোই হাত দেব। তো কিচেনটা আগে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর ওই দিকটা দেখাইনি তোমাদের। এবার দুটো ঘরে যতগুলো পা মোছা ছিল সেগুলো সমস্ত কিছু একটু ছাদে রোদে দিয়ে দিচ্ছি। রোদে একটু অল্প দিয়ে দিলে কি হয়, একটু ধুলোগুলো তাড়াতাড়ি ঝরে যায়, মানে অল্প ঝাড়লেই ঝরে যায়। আর এরপরে চলে এসেছি এই বিছানাটাকে গোছাতে। তো এই বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি, কারণ সব সময় আমরা বসি, তো উঠে দাঁড়িয়েছিলাম একটু আগে, তো সেই জন্য আর পায়ে তো ধুলো লেগেই থাকে অল্প স্বল্প হলেও। আর এরপরে ড্রেসিং টেবিলটা ভালো করে একবার ডাস্টিং করে নিচ্ছি, এটা রোজই করে থাকি। আসলে প্রত্যেক দিনে একটু একটু এই ডাস্টিং অল্প অল্প এই ঘরের কাজগুলো করে রাখলে কিন্তু আমাদেরই সুবিধা। কারণ একদিনে যখন করতে যাব ডিপ ক্লিনিং, তখন কিন্তু আমাদের প্রচুর কষ্ট হয়, কারণ কোনটা ছেড়ে কোনটা গোছাবো। প্রথমে তো ডাস্টিং করা হলো, সেইগুলোকে আবার ঠিক জায়গায় রাখা অনেকটা টাইম লেগে যায়। তো ড্রেসিং টেবিলটা মোছার পর এবার চলে এসেছি মাম্মামের, মানে আমার মেয়ের যে বইয়ের র্যাকটা সেটা একটু গোছাতে। আসলে ও একা একাই এখান থেকে বই বার করে, আবার কখনো রাখে আবার কখনো রাখে না। আমি সেইগুলো গুছিয়ে রাখি। তো কালকে ও যখন পড়েছিল তখন ও নিজেই বার করেছিল আর নিজেই রেখেছিল, তো সেই জন্য এলোমেলো হয়ে গেছে। তো বইগুলো খাতাগুলো একটুখানি গুছিয়ে ওখানটা একটু ডাস্টিং করে নিলাম। আর এই শোকেসটার মাথাটাও একটু ভালো করে ডাস্টিং করে নিচ্ছি। আর মানি প্ল্যান্টের গাছগুলো যেগুলো লাগিয়েছি সেগুলো তো এখনও ঠিকঠাকই আছে বলে মনে হচ্ছে। তো এখনও একবারও জল চেঞ্জ করিনি। তো দেখি 3-4 দিন তো হয়েই গেছে, তো কাল ইচ্ছা আছে একবার জলগুলোকে চেঞ্জ করে দেওয়ার। তো এরপরে এই যে লম্বা শোকেসটা ছিল সেটাকে ডাস্টিং করে নিলাম, আর এই টিভির সামনেটা আর এখানে 3 থাক র্যাক আছে ওটাকেও একটু ডাস্টিং করে নিলাম। তো মোটামুটি এই ঘরের ডাস্টিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এরপরে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। এই ঘর প্লাস ছাদটাকেও ভালো করে একবার ঝাড় দিয়ে নেব, আর তারপরে যাব ওই ঘরে। আসলে ওই ঘরে খুব, যেহেতু মেয়ে আর হাজব্যান্ড ঘুমায়, আস্তে আস্তে যাতে না ওদের ঘুম ভাঙে সেইভাবে আস্তে আস্তে করতে হয়। তো ওই দিকটা ঝাঁট দেওয়ার পর এই যে জলের জায়গাটা, যেখানে জলের জায়গাগুলো রাখি, তো সেইগুলো একটুখানি ডাস্টিং করে নিচ্ছি। আর এরপরে এই ঘরের বারান্দাটায় একেবারে চলে এসেছি ঝাঁট দিয়ে। তো এইখান থেকে সমস্ত ময়লাগুলো আমি একবার নিয়ে নেব, আর নেওয়ার পর এবারে ভালো করে একবার ঘর দুটোকে মুছে নেব। ব্যাস, এরপরে হচ্ছে একটুখানি যাব জামা কাপড় কাচার দিকে। আর জামা কাপড় কাচতে গেলে তো ভিজে যাই, তো একদম স্নান করে চলে আসব। তো দুটো ঘর মোছার পর এবারে চলে এসেছি একেবারে নিচে। তো এবার জামা কাপড়গুলো কেচে দেব, আর তার সঙ্গে পর্দাগুলোকে আমি একটুখানি অল্প শ্যাম্পু জলে একটুখানি ঘষে নিয়ে ভালো করে ধুয়ে নিই, তাতেই পরিষ্কার হয়ে যায়। কারণ এতে খুব একটা ময়লা পড়ে না, জাস্ট অল্প একটু ধুলো পড়ে। আর বেশি চেপে চেপে মানে কাচলে, জোরে জোরে কাচলে ওই যে যেগুলো দিয়ে ওই যে গলানোর জায়গা আছে ওইগুলো ফেটে যায়। আমার একটা তাই মানে ফেটেও গেছে। উম, তো সেই জন্য জাস্ট একটুখানি ঠান্ডা জলের মধ্যে অল্প একটু শ্যাম্পু গলে অল্প একটু ঘষে নিয়েই ধুয়ে দিলেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। আর এই যে কয়েকদিন বৃষ্টি হয়েছে, কর্তামশাইয়ের রেনকোটটা বার করা ছিল, তো সেটাকেও ভালো করে একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এইগুলোও হচ্ছে জাস্ট একটুখানি ওই শ্যাম্পু জলের মধ্যেই অল্প একটু কষে নিয়ে ধুয়ে নিলেই হয়ে যাবে। তো জামা কাপড় কেচে একেবারে স্নান টান করে ছাদে চলে এসেছি, আর যে জামা কাপড়গুলো কাচা হয়েছে সেইগুলো একটু মেলে দেব।
তো সকাল সকাল কেচে রোদে মেলে দিলে কি হয়, দুপুরের দিকে তো অত্যন্ত মানে রোদের একটা কড়া তাপ থাকে। তো তাতে কি হয়, রঙগুলো চটে যায়, আর একটু পরেই এগুলো ঘন্টা 2-3 রোদে থাকলেই শুকিয়ে যাবে, তখন আমি তুলে নিতে পারবো। তো অনেকবার ভেবেছি রাতের দিকে কেচে দেবো, রাতের দিকে আর সময় হয়ে ওঠে না, আর ভালোও লাগে না। তো যাই হোক, তো ছাদে জামা কাপড় মেলে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এবারে একটুখানি সানস্ক্রিনটা মেখে নেব, ব্যাস। তো এবার একটুখানি চা করব নিজের জন্য, কর্তামশাইয়ের করে রেখে দেব। আর তারপরে একটুখানি রেস্ট নেওয়ার পর তারপরে ঢুকবো কিচেনে। তো আমাদের তো সকালবেলা চা হয়, আজকে তেজপাতা এলাচ দিয়ে চা করে নিলাম। আর এবার একটু আরাম করে বসে খেয়ে নেব। তো আজ তো শনিবার, আর শনিবার মানে আমাদের বাড়িতে নিরামিষ রান্না বান্না হয়। আর নিরামিষ রান্না বান্না মানেই তো পোস্ত। তো দেখা যাক আজ কি কি রান্না করি। তো তার আগে আজকে একটু ব্রেকফাস্টটা রেডি করতে হবে। তো আজকে সুজি দিয়ে একটা জলখাবার রেডি করছি। এখানে আমি 100 গ্রামের মতো সুজি নিলাম। সুজিটাকে একটু আধ ভাঙা করে নিয়েছি মিক্সিতে। আর এর মধ্যে দিয়েছি হাফ কাপের মতো দই আর 1.5 কাপের মতো জল। মানে একটা ঘনও নয় আর পাতলাও নয়, এরকম একটা ব্যাটার বানাতে হবে। এর সঙ্গে দিয়েছি স্বাদ মতো নুন, আর 1 চামচের মতো বেসন, আর 1 চামচের মতো আটা। সমস্ত কিছু একসঙ্গে মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রাখলাম। আর একটা চাটনি বানিয়ে নেব, একটু নারকেল, ছোলা, ছোলার ডাল, আর একটুখানি বাদাম, কারি পাতা একটু ড্রাই রোস্ট করে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিলাম। আর এবার একটা তড়কা দেব, যেখানে বিউলির ডাল, ছোলার ডাল, কারি পাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর সর্ষে একটু তেলের মধ্যে নেড়েচেড়ে নিয়েছি, নিয়ে ওই নারকেল বাটার মধ্যে দিয়ে দিয়েছি। আর যেহেতু চাটনি একটু টক হলে ভালো হয়, তার জন্য একটু লেবুর রস দিয়ে দিলাম। আর দিয়েছি একটুখানি বিট লবণ দিয়ে। তো আমার মোটামুটি চাটনিটা করা কমপ্লিট হয়ে গেল। এর মধ্যে একটুখানি হচ্ছে খাবার সোডা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এবার একটু ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটাকে সাদা কাপড়ে মুছে নিয়ে আবার ঠান্ডা করার জন্য অল্প জল দিয়ে আবার মুছে নিলাম। এবারে 1 চামচ ব্যাটার দিয়ে দেবো, ব্যাটারটাকে ভালো করে হাতার সাহায্যে ঘুরিয়ে দেব। তো 2 মিনিটের মধ্যেই এটা কিন্তু সুন্দর একটা লেয়ার পড়ে যাবে। আর ওপর থেকে একটুখানি তেল ছড়িয়ে দিলাম, দিয়ে চারিদিকে মেলে দিচ্ছি। এবার একটু ড্রাই হয়ে গেলেই একটু এরমভাবে পাকিয়ে দেব। খেতে কিন্তু দারুণ হয়। তো অনেকটা ধোসা টাইপের। তো নিরামিষ সকালের জলখাবার কিন্তু এর থেকে ভালো কিছু জিনিস হতে পারে না। আর খুব সামান্য তেল দিতে হয়, আমার মনে হয় এটা শরীরের জন্য ভালোই উপকারী হবে। তো দেখো আরও একটা বানিয়ে নিলাম। তো এবারে সবগুলো বানিয়ে এবার কর্তামশাইকে আগে ব্রেকফাস্টে দিয়ে দেব। তো নারকেলের চাটনিটাও খুব দারুণ খেতে হয়েছিল। তো কর্তামশাইয়ের খুব পছন্দ হয়েছে। তো কর্তামশাই এই ধরনের খাবার খেতে ভীষণ পছন্দ করে। তো যাই হোক, মোটামুটি সকালে জলখাবারটা রেডি করার পর এবারে আমি চলে এসেছি। আমার মেয়েও খেয়েছে, পছন্দ করেছে। তো আমি এবারে একটুখানি দুপুরে রান্না বান্নার ব্যবস্থা করতে চলে এসেছি। তো আজকে একটু বানাবো ঝিঙে আলু পোস্ত, কুমড়োনি আর মুগের ডাল। মেয়ের জন্য একটু পোস্ত আলু ভাজা হবে। তো ঝটাপট আগে হচ্ছে কুমড়োগুলো সমস্ত কিছু কাটাকুটি সবজিগুলো কেটে নিই। সবজিগুলো কাটাকাটি করে তাড়াতাড়ি বসলে কিন্তু রান্না করতে বেশি সময় লাগবে না, ঝটপট রান্না হয়ে যাবে। তো দেখো এখানে আমার সমস্ত সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে ঝিঙে আলু পোস্ত বসিয়ে দিয়েছি। তো ঝিঙে আলু পোস্ত আমি খুব সিম্পলভাবে করি। এখানে আমি আলুটাকে একটু ভেজে নিলাম, তার সঙ্গে ঝিঙেটাকে একটু দিয়ে দেব। আর হচ্ছে কাঁচা লঙ্কা আর পোস্ত একসঙ্গে বেটে নেব, অল্প একটু হলুদ দিয়ে দেব, ব্যাস আর কিছু দেব না। আর শেষে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। তো আমাদের এই রকমভাবেই আলু পোস্তটা মানে ঝিঙে আলু পোস্তটা খেতে পছন্দ করে। তো যাই হোক, এখানে এবার একটু জল দিয়ে দিলাম, এটা ততক্ষণ সিদ্ধ হোক আর ততক্ষণে আলু পোস্তটা বেটে নিই।
তো অপর দিকের ওভেনে আমি ডালটা কমপ্লিট করে ফেলেছি, মুগের ডাল। তো মেয়েকে ব্রেকফাস্টে দিয়েছি আজকে পাউরুটি, কোয়াটার পাউরুটিকেই পিস করে দিয়েছি, একটা ডিম সিদ্ধ আর কলা। তো ও হয়তো পুরোটা খাবে না, তো যতটা পারে খাক। আর এদিকে হচ্ছে দেখো আমার আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর ঝিঙালু পোস্তটা আমার রেডি হয়ে গেছে। আর এবারে কুমড়োনিটা করে নেব। তো মেয়ের পোস্ত আলু ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে। আর এবারে একটু বেসনের ব্যাটার বানিয়ে নিয়েছি, আর তার মধ্যে কুমড়োটা চুবিয়ে ভেজে নিচ্ছি। তো রান্না বান্না মোটামুটি শেষের দিকে। তো কর্তামশাইকে ছাড়তে হবে, কারণ ওদিকে তাড়াহুড়ো করছে, ওর স্নান টান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো ওকে ছাড়ার পর আমিও ব্রেকফাস্টটা করে নিয়েছি, আর এবারে চলে এসেছি এই ঘরটাকে গোছাতে। তো আজকে ঠিক করেছি এই ঘরের পুরোটা ডাস্টিং করব, মানে ভেতরে বাইরে পুরোটাই। তো ভেতরটা জানালাগুলো আমার ডাস্টিং কমপ্লিট হয়ে গেছে। এবার বাইরের দিকে জানালা ডাস্টিংগুলো কমপ্লিট করছি। আসলে শুধু তো ভেতরে ময়লা পড়ে না বা ধুলো পড়ে না, বাইরের দিকেও পড়ে। তো বাইরের দিকগুলো প্রত্যেক দিন মোছা সম্ভব হয়নি, ভেতরের দিকটাই পুরোটা মোছা হয় প্রত্যেক দিন। কারণ এদিকে আবার ঝাড়াঝাড়ি মোছামুছি করতে গেলে ওদিকে আবার রান্না বান্নার দেরি হয়ে যায়। তো আজকে পুরোটা কমপ্লিট করে নিয়েছি। আর এরপরে বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিয়ে যে যার জায়গা মতো রেখে দিয়েছি। আর এই যে দুটো চেয়ার প্রত্যেক দিনই ঝাড়া মোছা করি, তো সেগুলো প্রত্যেক দিন তোমাদের দেখাই না। তো ভালো করে আগে এই ঝাড়ুটা দিয়ে ঝেড়ে নিলাম, তারপরে ভালো করে একটা এরমভাবে মুছে নিলাম হালকাভাবে। আর এরপরে সোফাটাকেও ভালো করে মুছে নিয়েছি। আর এদিকের দুদিকের দুটো দরজা আছে, তো দরজাগুলোকেও ভালো করে একবার ডাস্টিং করে নিলাম। তো এই ঘরের ডাস্টিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এরপরে এই টিভির সামনেটা একটু বাকি আছে, তো ওটাও কমপ্লিট করে নেব। আর এরপরে চলে এসেছি এই ঘরে, এই ঘরের ওভেনটাকে ভালো করে ক্লিন করে নিলাম। আর এরপরে স্নান টান সেরে বসে পড়েছি লাঞ্চে। তো আজকের লাঞ্চের মেনু তো তোমাদের জানা। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। টাটা।